আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দেশের ৫০% মানুষের প্রতিনিধিত্ব করে বলে দাবি করেছেন ভেঙে দেয়া সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বলেছেন, এই দুটি দলকে বাদ দিলে ৫০% মানুষের জাতীয় ঐক্য হবে। প্রধান উপদেষ্টা যে বৈঠক করেছেন তাতে নিবন্ধিত বেশিরভাগ দল বাদ পড়ায় এতে জাতীয় অনৈক্যের সূচনা হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক আলোচনায় জাতীয় পার্টির নেতা এসব কথা বলেন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর দলের প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের দিনটির স্মরণে এই সভার আয়োজন করা হয়। দিনটি তারা পালন করে সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে। জি.এম. কাদের বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে দেশের ৫০% মানুষের প্রতিনিধিত্বকারী দলকে জাতীয় ঐক্যের ডাকের বাইরে রাখা হয়েছে। ৫০% মানুষের দলকে সংলাপের বাইরে রাখা হয়েছে। এতে জাতিগতভাবে অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। দেশে একটা অবিশ্বাস ও সংঘাতময় পরিবেশের সৃষ্টি হয়েছে। ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনের ফলাফলও স্মরণ করেন জাতীয় পার্টির নেতা। তিনি বলেন, ২০০১ সালে বিএনপি ১৯৩টি আসন জিতে সরকার গঠন করেছিল। সেই নির্বাচনে বিএনপি ৪০.৯৭ ভোট পেয়েছিল। আওয়ামী লীগ সেই নির্বাচনে বিএনপির চেয়ে ১৩১ সিট কম পেয়ে খুব খারাপ ফলাফল করেছিল। আওয়ামী লীগের ভোটের হার ছিল ৪০.১৩। সেখানে ভোটের শতকরা ব্যবধান ছিল ১%-এরও কম। ওই নির্বাচনে জাতীয় পার্টি ১৪টি আসন ও ৭.২৫% ভোট, জামাত ১৭টি আসন ও ৪.28% ভোট পেয়েছিল। ২০০৮ সালে আওয়ামী লীগের ৪৮.৪% ভোট এবং ২৩০টি আসন পেয়েছিল। জাতীয় পার্টি পেয়েছিল ২৭টি আসন। ভোটের হার ছিল ৭.০৭। সেই নির্বাচনে বিএনপির ভোট ছিল ৩২.০৫%। আসন ছিল ৩০টি। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, প্রধান উপদেষ্টা একটি জাতীয় ঐক্যের ডাক দিয়ে কয়েকটি রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করেছেন। এতে জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হল। ৪৮টি নিবন্ধিত দলের মধ্যে মাত্র ১৮টি দলের সাথে মতবিনিময় করেছেন তিনি। ৫০% মানুষের প্রতিনিধিত্বকারী দলকে বাদ দিয়ে সুন্দর দেশ গড়া বাস্তবসম্মত নয়। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না। এমন অবস্থানের কথা তুলে ধরে জি.এম. কাদের বলেন, আওয়ামী লীগের যারা দোষ করেছে তাদের তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করুন। আন্দাজে মামলা দিয়ে কাউকে শাস্তি দেয়া ঠিক নয়। একটি সংগঠনের সবাইকে অপরাধী? যদি তাই ভাবেন তাহলে শেখ হাসিনার সাথে আপনাদের তফাৎ কি? শেখ হাসিনা মনে করত বিএনপি ও জামাত করলেই অপরাধী। এখন তো আপনারা সেটাই করছেন। আমরা চাই আগামী নির্বাচনে সকল দল অংশ নিক। যাদের নিবন্ধন দিয়েছেন তাদের কেন নির্বাচনে আসতে দেবেন না? পুলিশ ও প্রশাসন এখন কার কথাই চলছে? এই প্রশ্ন রেখে জাতীয় পার্টির নেতা বলেন, আমাদের লোকজন ভোট দিতে পারবে? আমাদের নেতাকর্মীরা নির্বাচনের মাঠে দাঁড়াতে পারবে? আওয়ামী লীগের মতো কয়েকটি দল নিয়ে একতরফা নির্বাচন করে সব পাশ করিয়ে দিলেন, সেটা কি টেকসই হবে? এমন সংস্কারে কি রাষ্ট্র এগিয়ে যাবে? অস্থিরতা কি থামবে? দেশের ৫০% মানুষ নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের বাইরে রাখলে তারা কি বসে থাকবে? মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।